ওকে, সো লাস্ট ক্লাসে আমরা অ্যাপোলো নিয়ে কাজ করেছি আর বলেছিলাম যে আপনাদের আজকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার যে ব্যাপারটা আছে এটা নিয়ে কিছু বিষয় দেখাবো। আর পাশাপাশি ইউটিউবের ইনফ্লুয়েন্সার নিয়েও আজকে দেখাবো আপনাদেরকে। আপনি ব্লগ বিভিন্নভাবে সার্চ করতে পারেন। আপনি ট্রাভেল ব্লগার কান্ট্রি বেস যদি সার্চ করতে হয় তাহলে এখানে কিভাবে সার্চ করব? আমরা ট্রাভেল ব্লগার ইউএসএ লিখে আমি এখানে ইউএসএ ইউকে যেটা আসুক আমি এখানটা লিখে সার্চ করলাম। আমরা হচ্ছে এখানে যে সার্চটা করলাম এটা তো নর্মাল, আমরা ইউটিউবে যে কোনো বিষয়ের উপরে সার্চ করতে পারি ঠিক এইভাবেই। সো বায়ার আপনাদেরকে যে কাজের নিশটা দিবে অর্থাৎ যে ইন্ডাস্ট্রিটা দিবে ওইটা আমাদেরকে এইভাবে কিন্তু সার্চ করতে হবে এখানে। অ্যান্ড সার্চ করে আসার পর আমরা এখানে দেখতে পাবো যে অসংখ্য পরিমাণে কিন্তু কি আছে, ভিডিওস আছে। এখন সব ভিডিওসকে এইখানে সার্চের যে ক্রাইটেরিয়াটা এটা কিন্তু 100% কাজ করবে না। এর কারণটা হচ্ছে এখানে আমি কিন্তু যে ট্রাভেল ব্লগার ইউএসএ আমি সার্চ করেছি, তার মানে আপনি ধরে নিচ্ছেন যে এখানে ইউএসএ সকল ব্লগার চলে আসবে, কিন্তু আমি আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে ইউটিউবের এই সার্চের ক্রাইটেরিয়াটা আসলে ওইভাবে কাজ করে না এখানে নর্মালি। এই জন্য আপনাদেরকে আমি ওই দুইটা ওয়েবসাইট দেখিয়েছিলাম। এখান থেকে আসার পর আমি ধরে নিচ্ছি যে এখানে ফার্স্ট যে একটা ওয়েবসাইট আছে দেখতে পাচ্ছি যে পার্সন এলিসন অ্যান্ডারসন। তো আমরা ফার্স্ট অফ অল তার ওয়েবসাইটটা সরি তার যে ইউটিউব লিঙ্কটা আছে এটা ভিডিও, তো আমরা হচ্ছে তার মেন যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা আমরা ওপেন করি এখান থেকে। তো এই লিঙ্কটা অবশ্যই আমাদেরকে দিতে হবে, তার চ্যানেলের নেমটা দিতে হবে এবং প্রত্যেকটা ঘরের জন্য তো কলাম তৈরি করতে হবে আপনার গুগল স্প্রেডশিটে, এটা আপনারা সবাই জানেন। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছেন তার টোটাল সাবস্ক্রাইবার, এটা কিন্তু বায়ার আক্স করবে টোটাল সাবস্ক্রাইবার কত এটা এবং রেঞ্জটা বলে দিতে পারে এবং টোটাল ভিডিওস কত এখানে আছে। অ্যান্ড এইখানে হচ্ছে ইউটিউবে তো চেঞ্জেস আনছে, আপনারা সবাই জানেন যে পূর্বে হচ্ছে এই রাইট সেকশনে এই ব্যানারের এখানে আসলে তাদের লিঙ্কসগুলো থাকতো, বাট এখন হচ্ছে সিস্টেমটা এখন এইভাবে চলে আসছে। অ্যাবাউটে আসার পর তার ইমেল অ্যাড্রেসটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি এই ধরনের যারা আছে তাদেরকে আপনি কিন্তু ইমেল অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন। এর কারণ আছে, কারণটা হচ্ছে ওনার এই যে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন, ঠিক আছে, 9,37,000 সাবস্ক্রাইবার্স এখানে আছে। তো ওনার কিন্তু হিউজ পরিমাণে একটা বিজনেস এবং ইনকাম কিন্তু জেনারেট হয় হচ্ছে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন এই যে ইমেল অ্যাড্রেসটা, এই জন্য হচ্ছে ইমেল অ্যাড্রেসগুলো এখানে রেখেছে, এটা হচ্ছে বিজনেস ইনকোয়ারিজের জন্য, ঠিক আছে। এবং তার ওয়েবসাইট আছে, যদি ওয়েবসাইট আক্স করে অবশ্যই ওয়েবসাইট দিবেন। আর নর্মালি হচ্ছে এই ডেসক্রিপশনের মধ্যে ইমেলটা পেয়ে যাবেন। আর ইমেলটা যদি এখানে না থাকে তাহলে আপনাকে দেখিয়েছিলাম কোথায় থাকে, এই যে ভিউ ইমেল অ্যাড্রেস, এখান থেকে আপনি পেয়ে যাবেন। আর যদি এখান থেকে একটা জিমেল দিয়ে কিন্তু আপনি 5টার বেশি এইভাবে চেক করতে পারবেন না, মানে এইভাবে ক্লিক করে এইভাবে যদি আপনি আই এম নট এ রোবট আসবে, দেন আপনি সাবমিটে ক্লিক করবেন, এখানে তার যে ইমেল অ্যাড্রেসটা এটা কিন্তু এখানে ভিজিবল হবে, আপনি দেখতে পাবেন। তারপরে এই যে কান্ট্রি, এটাই হচ্ছে আপনাকে চেক করতে হবে যে কোন কান্ট্রি, যদি এই ধরনের কন্ডিশন আসে, ঠিক আছে, এখানে যে কান্ট্রিটা লেখা থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। যেটা বললাম ম্যাক্সিমাম হচ্ছে আপনি ডেসক্রিপশনের মধ্যেই আপনি ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন, সো এখানে আপনাকে এটা চেক করার দরকার হবে না আশা করি। আচ্ছা, এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল হচ্ছে তার টোটাল ভিউজটা দেখাচ্ছে এখানে, আর টোটাল ভিডিওস। অ্যান্ড লাস্ট মান্থে 30 ডেসে তার ভিউজ হচ্ছে 4,55,000 ভিউজ, ঠিক আছে। কিন্তু ভিডিও কিন্তু উনি পাবলিশ করে নাই। এবং রিসেন্টলি ভিডিওস দেখতে হলে অবশ্যই ভিডিওসে ক্লিক করতে হবে। অ্যান্ড আপনি দেখতে পাবেন এখানে যে 1 মান্থ এগো উনি একটা ভিডিও পাবলিশ করেছিল। ওকে, আর কিন্তু ভিডিও পাবলিশ করে নাই। এখন এইখানে যদি বায়ার আক্স করে যে তার লেটেস্ট যে ভিডিও এটা আপনি কপি দিতে পারেন, যে কত তার ভিউজ আসছিল এটা কিন্তু দিতে হতে পারে, তখন আপনাকে লেটেস্ট ভিডিও দেখতে হবে। মোস্ট পপুলার যেটা আছে এটা আপনি চেক করে দেখতে পারবেন যে মোস্ট পপুলার মানে সব থেকে বেশি ভিউজ হয়েছে তার এই ভিডিওটা। ওকে, আর ওল্ডেস্ট মানে একদম পুরাতন যে ভিডিওটা ছিল এখানে 13 ইয়ার্স এগো, 12 ইয়ার্স এগো, ও মাই গড। যাই হোক, সো এটা হচ্ছে বেসিক আমরা এখানে এইভাবে বিষয়গুলো। আর একটা বিষয় হচ্ছে যে এখানে হোমে যখন আমি ছিলাম তখন আপনারা এখানকার কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছিলেন। এখানে যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন যে টোটাল লাইফ টাইপ, তারপরে লাস্ট ডে 30 ডেজ, এইটা হচ্ছে আপনাদের হয়তো যদি ভিডআইকিউ যদি ক্রোম এক্সটেনশন যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন না। মানে এই যে কোনো চ্যানেলের এই ইনফরমেশনগুলো দেখার জন্য অবশ্যই তার যে কিওয়ার্ডগুলো আছে, মানে এই চ্যানেলের যে কিওয়ার্ডগুলো আছে এইগুলো দেখার জন্য অবশ্যই ভিডআইকিউ নামে একটা এক্সটেনশন আছে, অনেকেই আপনারা জানেন এটা। এই যে ভিডিও অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে। এই যে প্রত্যেকটার জন্য আমাদের কিন্তু এইভাবে কিন্তু চ্যানেলের আসতে হবে আমাদেরকে, ঠিক আছে, চ্যানেলে আসতে হবে। এইভাবে সব কিছু আমাদেরকে অ্যানালাইসিস করে বের করতে হবে, যেখানে যা আছে জাস্ট কালেক্ট করতে হবে কপি অ্যান্ড পেস্টের মাধ্যমে। তো এইটা হচ্ছে বেসিক হচ্ছে ট্রাভেল ব্লগার লিখে আমি সার্চ করেছি।
ঠিক আছে, এবং আপনাদের কাছে যদি ফ্যাশন বা ক্রিপ্টো বা টেকনোলজি এই ধরনের যত যা কিছু আসবে আপনারা এইভাবে সার্চ করবেন, অ্যান্ড এখান থেকে আপনারা তো অবশ্যই দেখে বুঝতে পারবেন, হ্যাঁ, যে এখানে ইউএসএ অনেকে আছে কিন্তু আসলে ইউএসএ লেখা আছে এখানে, কিন্তু আসলে বেসিক্যালি তারা হচ্ছে ফ্রম সাউথ এশিয়ান বিভিন্ন কান্ট্রি। এই ব্যাপারটা, এই ট্রাভেল ব্লগার, এই ব্যাপারটা হচ্ছে আমরা যে টুলসগুলো নিয়ে কথা বলেছিলাম, এই টুলসের মাঝে কিভাবে দিয়ে আমরা এটা কাজ করতে পারি। সো এই যে টপ ইউটিউব চ্যানেল যেটা ছিল আমাদের প্লে বোর্ড নামে যেটা ছিল, যেটা দেখিয়েছিলাম, এইটাতে আসার পর আমরা এখানে কি করব, আমরা এখানে এই ট্রাভেল লিখতে পারি বা ট্রাভেলার যেটাই হোক আমরা এখানে লিখতে পারি। এখানে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকবে, এখানে ফিল্টার্সগুলো থাকবে, সেই বিষয়গুলো এখানে দেখাবে। দেন এখান থেকে হচ্ছে আমি ইউনাইটেড স্টেটস কান্ট্রিটা আমি সিলেক্ট করে দিয়েছি, মানে কান্ট্রি, কিন্তু তারপরেও এখানে ভেজাল আছে। তারপরেও আপনি কিছু হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে ম্যানুয়াল কাজ করে বের করেছেন, মনে করেন 20, 30টা, 40টা, 50টা বের করেছেন, বাকিগুলো হচ্ছে আপনাকে এইটা আরও মানে সহজে বের করে দিবে। হ্যাঁ, যারা এখান থেকে আপনি জেনুইন হচ্ছে কিছু ইউএসএ পাবেন, যারা ইউএসএ, ঠিক আছে, এখান থেকে পাবেন। আপনি জাস্ট তাদের সরাসরি ইনফরমেশনও নিতে পারবেন, আর সরাসরি ইনফরমেশন নেওয়ার জন্য অবশ্যই তাদের চ্যানেলে যেতে হবে। এখান থেকে জাস্ট ক্লিক করবেন, তাদের চ্যানেলে চলে যাবেন, দ্যাটস ইট। এভাবে হচ্ছে এখানে কাজটা করতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল হচ্ছে ইউটিউব ইনফ্লুয়েন্সার বা ইউটিউব ইমেল লিস্ট বিল্ডিং যেটা বলে, এই কাজটা হচ্ছে এটাই, আমাদেরকে এইভাবে কাজগুলো করতে হয়। ওকে, সো এখন আমরা দেখবো আসলে ইনস্টাগ্রামের উপরে, যে ইনস্টাগ্রামে আমরা কিভাবে কি করব। সো ইনস্টাগ্রামের বিষয়টা হচ্ছে যে কনসেপ্টটা সেম, যে ওখানে হচ্ছে ইউটিউবের ভিতরে আমাকে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হচ্ছে, সব জায়গায় কিন্তু আমাদের সার্চের বিষয়টা আছে। আপনি নর্মাল লিড জেনারেশনও সার্চ করতে হবে, ইউটিউবের লিস্ট বিল্ডিংয়ের জন্যও সার্চ করতে হবে, ইনস্টাগ্রামের জন্য সার্চ করতে হবে। এখন ইনস্টাগ্রামের জন্য কীভাবে সার্চ করতে হয়, ইনস্টাগ্রামের ডেস্কটপে ভার্সনে আসার পর এখানে সার্চ ক্লিক করবেন। সার্চ ক্লিক করে আপনারা যদি এখানে এখানে আমাদের কয়েকটা ভাবে আসলে সার্চ করা যায়। একটা হচ্ছে আমাদের এখানে যদি নর্মালি যদি বেসিক যেটা আছে সেটা হচ্ছে ট্রাভেল লিখে যদি আমি সার্চ করি, ট্রাভেল ব্লগার আর কি, ট্রাভেল ব্লগার, এই যে হ্যাশট্যাগটা আছে এটা আমরা সার্চ করেছি এখানে। এখন এটার উপরে দেখবেন যে অসংখ্য পোস্ট এখানে আছে। তো এখানে হচ্ছে যেমনটা আমাদের ইউটিউবের ক্ষেত্রে কি হয়েছিল, আমাদের বিভিন্ন ভিডিওস আসছে, তাই না, কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে হচ্ছে এখানে বিভিন্ন ইমেজেস আমাদের চলে আসছে, বা শর্ট ভিডিও, রিলস ভিডিও এখানে চলে আসছে। সো এখান থেকে কাজটা হচ্ছে আমাদের একটা মানে যেতে হবে, যে কোনো একটা ক্লিক করতে হবে, তারপর সেখানে আমাদেরকে যেতে হবে। তো আমরা যদি এটা যদি ক্লিক ওপেন করে আসলে যে এই পার্সনটা, ঠিক আছে, এই পার্সনটা, তাহলে আপনারা দেখবেন তার যে মেন যে প্রোফাইলটা, এটা হচ্ছে তার মেন প্রোফাইল, ঠিক আছে। বা আমরা যদি অ্যানাদার একটা পার্সন যদি চুজ করি এখান থেকে, অ্যান্ড তার যে মেন যে প্রোফাইলটা, এটা হচ্ছে তার মেন প্রোফাইল। তো আপনি যদি মেন প্রোফাইলে চলে যান এখান থেকে, মেনলি তো নিশ আপনি নিয়ে সার্চ করতেছেন, এখন নিশে আসার পরে কী কী নেবেন, এখান থেকে তার এই লিঙ্কটা আপনাকে দিতে হবে। তারপর টোটাল যে ফলোয়ার্স আছে, ফলোয়িংটা, এটা বায়ার আক্স করতে পারে, টোটাল পোস্ট আক্স করতে পারে। তারপর তার হচ্ছে এইখানে যে বিষয়গুলো আছে, এখান থেকে এই যে লিঙ্ক ট্রি যেটা আছে, আমরা তো এখান থেকে তার ওয়েবসাইট পাচ্ছি না, তো এই যে লিঙ্ক ট্রি আছে, এই লিঙ্ক ট্রির মাঝেই কিন্তু তার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে আছে। যেমন তার ইউটিউব চ্যানেল আছে এখানে, তারপর পিন্টারেস্ট আছে, তার ওয়েবসাইট আছে, ব্লগ মানেই তো তার ওয়েবসাইট মোস্ট প্রবাবলি, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, যাই হোক। তার মানে হচ্ছে আপনি তার ইনফরমেশন কিন্তু নিতে পারবেন। তার ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে নাই, তারপরেও কিন্তু ইমেল অ্যাড্রেস আপনি বের করতে পারবেন। কীভাবে পারবেন আপনারা জানেন এই বিষয়গুলো। সো জাস্ট আমাদের এই বিষয়গুলো রিসার্চ করতে হবে, অ্যান্ড এইভাবে করে আমাদেরকে এই ইনস্টাগ্রামের কাজটা করতে হবে, ম্যানুয়াল যেটাকে বলে আর কি, একদম ম্যানুয়াল। এই ম্যানুয়াল আমাদেরকে এই কাজভাবে করতে হবে। অ্যান্ড বিষয়টা হচ্ছে যে আমরা যে আমরা সার্চ করেছি, অ্যান্ড এখানে আপনারা জানেন যে টপ লেভেলের যারা আছে তারা হচ্ছে শুধু টপে দেখায়, কিন্তু বাকিগুলো দেখায় না। তো আমাদের কাজ হচ্ছে যখন আমরা একটা সার্চ করি তখন হচ্ছে বাকি যারা এখানে বিভিন্ন ধরনের দেখবেন তারাও ট্রাভেলার, ঠিক আছে, তারাও এখানে তাদের কমেন্ট করে এখানে এসে, তো তাদের থেকেও আমরা কিন্তু লিড নিতে পারি। ইনস্টাগ্রাম লিডস জেনারেটর, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড টু ক্রোম, আমরা যদি অ্যাড টু ক্রোমে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমরা যে জিপ ফাইলটা হচ্ছে আমি আনজিপ করছি, তো ওইটা আসলে ডাউনলোড হচ্ছে এখানে। তাহলে এটা আসলে কোন ধরনের এক্সটেনশন, যেটা কিনা আমরা সরাসরি অ্যাজ ইউজুয়াল হচ্ছে যেভাবে আমরা ইনস্টল করি ওইটা আমরা ইনস্টল করতে পারি নাই। এক্সটেনশনে যেখানে আমরা ম্যানেজ এক্সটেনশনে যাওয়ার পরে আমরা ম্যানুয়ালি এটা আমাদেরকে আপলোড করতে হবে এখানে। আচ্ছা,
এই আপলোডটা হচ্ছে আপনারা এখানে আমার আপডেট দেখতে পাচ্ছেন, লক প্যাকেজ এটা দেখতে পাচ্ছেন, এই বিষয়গুলো, তাই না? এই যে প্যাক এক্সটেনশন, তারপরে লোড আনপ্যাকড। আমি যদি ডেভেলপারটা অফ করে দিই, আপনাদের দেখবেন যে এখানে এখন কিন্তু নাই, যে তিনটা বিষয় এখানে ছিল। আমি যদি ডেভেলপার মোডটা অন করে দিই তাহলে দেখতে পাবেন এই তিনটা বিষয়। ঠিক আছে, এটা একটু নোটিস করবেন। এই ডেভেলপার অন অফ অন করলে এই বিষয়গুলো পাবেন। এখন আপনি হচ্ছে এটা হচ্ছে আপডেট, মানে হচ্ছে এখানে যে তোর এক্সটেনশন আছে এগুলো আপডেটের ব্যাপারটা কাজ করবে। আর একটা আছে যে লোড আনপ্যাকড যেটা আছে, এই লোড আনপ্যাকে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আমরা ম্যানুয়ালি হচ্ছে যে এক্সটেনশনটা আছে ওইটা কিন্তু ইনস্টল করতে পারবো এখানে। তো এটার জন্য হচ্ছে আমরা যেটা এই যে দেন হচ্ছে আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট ফাইল। অ্যান্ড সিলেক্ট ফাইল যখন করেছি তখন হচ্ছে আইজি স্ক্র্যাপার এটা তারা অটোমেটিক এখানে চলে আসছে। আইজি স্ক্র্যাপার অটোমেটিক তারা এখানে চলে আসছে কিন্তু। ঠিক আছে, জাস্ট আমাদেরকে ওইটা হচ্ছে এটা আমরা জাস্ট করেছি, আনজিপ করেছি, এই ফাইলটাই কিন্তু আমরা ধরিয়ে দিয়েছি এখানে, এটা অটোমেটিক এখানে চলে আসছে। ওকে, সো এটা হচ্ছে তাদের মেন বিষয়। এখানে কি কি বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবো আমরা ধাপে ধাপে তারা এখানে বর্ণনা করেছে। এক নম্বর হচ্ছে আমরা আসলে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করতে পারি, যেটা আমি আপনাকে দেখিয়েছিলাম হ্যাশট্যাগ দিয়ে। এখন হ্যাশট্যাগ দিয়ে কীভাবে সার্চ করতে পারি এটা আমরা দেখে আসি। ঠিক আমি ওই কাজটাই করব এখানে। আমি যে হ্যাশট্যাগটা দিয়েছিলাম ট্রাভেলার, ওই হ্যাশট্যাগটা আমি দিব এখানে, ট্রাভেল ব্লগার। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই নিচে, ঠিক আছে, এই যে হ্যাশট্যাগ লিডস নামে একটা অপশন চলে আসছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখন কাজটা হচ্ছে আমি জাস্ট এটা হ্যাশট্যাগের উপর একটা ক্লিক করব। ক্লিক করলে এই যে মেশিনটা আছে অলরেডি সে হচ্ছে মনে করেন যে এখন এই লিডগুলো সে কালেক্ট করা শুরু করবে। অলরেডি হচ্ছে একটা লিড সে কালেক্ট করেছে এখানে, ঠিক আছে, দুইটা, তিনটা। সো আমি এটা স্টপ করে দিচ্ছি। ঠিক আছে, খুবই ইজি, জাস্ট আমাদেরকে এটা অন করতে হবে। আমি একটা ভিউ রেজাল্টে যাচ্ছি। এখন ভিউ রেজাল্টে যাওয়ার পরে হচ্ছে এখানে আমাদের লগ ইন সাইন ইনের ব্যাপারটা আছে আর কি, যে তারা এখানে আমাদেরকে হয়তো লগ ইন করতে হতে পারে এখানে। এখন আমরা কি কি চাচ্ছি এখানে, আমরা বোথ চাচ্ছি, কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল, এটা চাচ্ছি। কারণটা হচ্ছে এখানে আমরা যদি সিলেক্ট বোথ করি তাহলে ইমেল কন্ট্যাক্ট সবই আসবে, মানে ওই যে তিনজন ব্যক্তি, ওই তিনজন ব্যক্তিটা। এখন এমন হতে পারে যে যেহেতু আমি তিনজনকে সিলেক্ট করেছি হয়তো এখানে আসলে ওইভাবে আসবে না ইমেল অ্যাড্রেস বা এই বিষয়গুলো, যাই হোক। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পোস্ট, অর্থাৎ কিভাবে আসলে এই কাজটা করলো আমরা একটু যদি অ্যানালাইসিস করি। এখানে নর্মালি হচ্ছে যে পোস্টগুলো আছে, এই ক্রলার তারা এই পোস্টকে ধরেছে। পোস্ট ধরার পরে হচ্ছে ওই পোস্টকারী যে আছে তার যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো এখানে তারা অ্যাড করেছে। যেমনটা হচ্ছে এই যে একটা পোস্ট ছিল, এই পোস্টে আসলে অরিজিনাল পোস্ট, তার লাইকস, ঠিক আছে, এই যে ইউজারটা হচ্ছে এই যে নেমটা হচ্ছে এইটা, ঠিক আছে, তার ফলোয়ার, ফলোয়িং, এই বিষয়গুলো আছে এখানে। অ্যাভারেজ লাইকটা দেখাচ্ছে, কমেন্টস দেখাচ্ছে, এই যে পোস্ট এঙ্গেজমেন্ট রেশিওটা দেখাচ্ছে, ঠিক আছে, আর এস্টিমেট পোস্ট প্রাইস দেখাচ্ছে। অ্যান্ড এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস ডাটা নট ফাউন্ড, মানে ডাটা কিন্তু তারা আসলে পায় নাই, ঠিক আছে। আর দ্বিতীয় যেটা ছিল, এই দ্বিতীয়টা আসলে তাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু তারা পাইছে। এই যে ইমেল অ্যাড্রেসের এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস আছে, তার সোশ্যাল লিঙ্কসের এখানে ফেসবুক আছে, ঠিক আছে। নর্মালি কিন্তু তার যদি আমরা মেন প্রোফাইলে যাই তাহলে কিন্তু আমরা পাবো না। ওকে, আর নিচে যেটা আছে ওটারও হয়তো এখানে ডাটা নট ফাউন্ড। তো এটা হচ্ছে আমাদের হ্যাশট্যাগ দিয়ে আমরা সার্চ করলাম, ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়ে আমরা সার্চ করলাম এখানে। তার মানে হচ্ছে এখন এটা চেঞ্জ হয়ে যাবে, এটা এখন লোকেশন লিডস কনভার্ট হয়েছে, ঠিক আছে। তার মানে আমি যদি এখন ক্লিক করি তাহলে এটা আবার হচ্ছে সে ডাটা কিন্তু কালেক্ট করা শুরু করবে, মানে ওই লোকেশনে যত লিড আছে আর কি সব কিছু কালেক্ট করা শুরু করবে এখান থেকে। এটাই হচ্ছে ওর কাজ। এই যে অলরেডি একটা করছে, আমি এটা স্টপ করে দিচ্ছি, ভিউ রেজাল্ট চলে যাচ্ছি। পোস্টের যে লিডগুলো আছে, অর্থাৎ এই যে পোস্টের ইনফরমেশনগুলো আমরা পাবো এখানে, এটা এটা আমরা পেয়ে যাচ্ছি এখানে। ওকে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে। এখন এটা আমরা ক্লিক করলাম ফলোয়ার্সের, তাকে যারা ফলো করে, এই যে ফলোয়ার্স, মানে ফলোয়ার লিড চলে আসছে, ক্লিক করবেন স্ক্রল হওয়া শুরু করবে। সিমিলারভাবে ফলোয়িং যদি ক্লিক করেন তাহলে এখানে ফলোয়িং এটা চলে আসবে। দেখতে পাচ্ছেন যে তারা আসলে এইখানে যে লাইক এবং কমেন্ট, অর্থাৎ এই যে পোস্টগুলোতে লাইক কমেন্ট করছে কতজন। এখন আমি যদি শুধুমাত্র এই পোস্টে যাই, তো এই পোস্টে আসলে যারা লাইক করছে এখানে, তো এই যে লাইক লিডস আপনি নিতে পারবেন এখান থেকে, কমেন্ট লিডস নিতে পারবেন যারা কমেন্ট এবং লাইক করছে এই পোস্টটাতে।
ঠিক আছে, এই পোস্টটাতে যারা হচ্ছে কমেন্ট করছে এখানে, তারপর করছে, লাইক করছে, এই যে 281 জন লাইক করছে, এই যারা যারা লাইক করছে তাদের ইমেল অ্যাড্রেস, নাম, এইভাবে যেভাবে আমরা দেখেছি ঠিক ওইভাবে আমরা নিতে পারবো। ওকে, সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে বুধবার। ওকে, আল্লাহ হাফেজ।